আসসালামু আলাইকুম সবাইকে, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। শান্তির ঘুম ঘুমাচ্ছর, খাওয়া দাওয়া গোসল টোসল শেষ। যে ও পেশাব করতে উঠছে, ও ঘুমাই আসছিল তখন। মাশাআল্লাহ সবাই খুব আরামে ঘুমাইতেছে ওরা। মাশাআল্লাহ ইমপ্রুভিং। শরীরটা খুব খারাপ ছিল বলতে ওর খাওয়া দাওয়ার অরুচি ছিল, এগুলো মোটামুটি ফেরত আসছে। ও আনার পর থেকে কিছুদিন অসুস্থও ছিল, বাট এখন আইসা ও অনেকটা ইমপ্রুভিং মাশাআল্লাহ। ও তো জানেনি ওর গায়ের রং বদলাই গেছে, পুরা কালো হয়ে গেছে। তো সবাই এই যে শীতটা একটু কমছে, মাছের উপদ্রব শুরু এখন। মানে কত ধরনের অবস্ট্রাকল, আনবিলিভেবল। খামার করতে গেলে করার আগে আসলে তো কিছু জানতাম না, বুঝতাম না যে এত ঝামেলা। গত 4 বছরে যে কত কিছু শিখছি, যে ও উঠে গেছে আমার দেখা বেসিক্যালি। মাশাআল্লাহ ওর সাইজ দেখেন, মাশাআল্লাহ হাইট লেন্থ। আমাদের এখানে যে গরুটাও বাইরে আছে, আমরা ঘুরতে দিয়ে আসছি বাইরে, রোদ টোদ লাগাইতেছে শরীরে। বাকিরা সবাই ভিতরে। কাল আপনারা অন্য কোনো ভিডিওতে দেখছেন বা দেখবেন, ওরা দুইজন বাইর করছিলাম দুইজনকে। মাশাআল্লাহ ও ওয়েল স্ট্রাকচার্ড, ওয়েল বিল্ড আপ হইতেছে। ওটার হাইট কম বা চতুর্দিকে মাংস, মাশাআল্লাহ পুরো শরীরে মাশাআল্লাহ থোকা থোকা মাংস লাগতেছে। সবাই উঠতেছে, খাওয়া দাওয়া হজম হয়েছে সবাই হাগু পেশাব নিয়ে ব্যস্ত। ওরও ভালো স্ট্রাকচার হইতেছে দিন দিন। সবচেয়ে বেশি ইমপ্রুভড কাউ হচ্ছে এটা সারগুলোর মধ্যে। ওর আগের অবস্থা এবং এখনকার অবস্থায় অনেক চেঞ্জ মাশাআল্লাহ। ওর লুকস, ওর কালার সব কিছু মাশাআল্লাহ মানে অন্যরকম সুন্দর। দেখি আমি এই গরুটা বের করবো। এই গরুটা আমরা হয়তো বিক্রি করে দেওয়ার প্ল্যানিংয়ে আসি রোজায়, দেখা যাক। ও হচ্ছে সার গরুগুলোর মধ্যে ওয়ান অফ দ্য স্মলেস্ট। চুটিটা দেখেন, সুন্দর বিল্ড আপ চুটি হচ্ছে। 2 দাঁতের গরু। তো ও থাকবে, আপনারা জানেন। ওকে আমরা এই বছর রাখবো। আপনারা যারা সবসময় আমাকে ফলো করেন, ডেফিনেটলি আপনারা এই ব্যাপারগুলো জানেন, চিনেন গরুগুলারে। ওর ফিউচার ইনশাল্লাহ অনেক ভালো। ওরে আমরা নেক্সট ইয়ার রাখার প্ল্যান করছি। হাইট টাইট নেওয়া শুরু হয়েছে অলরেডি। দেখেন মাশাআল্লাহ বলদটারে। ওর আসলে ঘরের ভিতরে ওইভাবে আসলে বোঝা যায় না ওর অবস্থা। ও বের হইলে ওর রূপ বোঝা যায়। ও সেম। ও যদি আল্লাহ করে ঠিকঠাক হয়ে যায়, তাইলে আমরা ওদের মতো ওরেও শেপ অ্যান্ড সাইজ হবে। মাংস গেইন করতেছে এখন, বোঝা যায় শরীর দেখলে। পাছা টাছাগুলো এখন একটু আগের থেকে ভরতেছে। চামড়াগুলা আগে হাড্ডি একদম ভিজিবল ছিল গত 1 মাস আগেও, যদি আপনারা খেয়াল করেন। দেখি ওরা নিয়ে একটা সেপারেট ব্লগ করার চেষ্টা করবো, এখন করি, যখনই করি। বাট হি ইজ গেইনিং, দ্যাটস ফর শিওর। ওর স্ট্রাকচার, স্ট্যান্ডিং, শিং মাশাআল্লাহ খুবই সুন্দর। ওর ভালো গেইন করতেছে, যে বোঝাই যায়। আমাদের ঘরের বাচ্চাটা বড় হচ্ছে, ওরে আমরা রাখবো ইনশাল্লাহ। ওরে নিজের আমরা কোরবানি করব যখন ও রেডি হবে। এটাই আমাদের নিয়ত। দেখা যাক কী হয়। ও একটা একদম ছোট বলদ, আমাদের খামারের সবচেয়ে ছোট বলদ। এগুলো অ্যাকর্ডিংলি যে ভুট্টিটা রেস্ট করতেছে। ও একটা ছোট বলদ, ও বিক্রি হয়ে গেছে জানেন। এটা একটা ছোট বলদ। আমাদের গাভী 2টা খাওয়া দাওয়া করছে। ও প্রায় 5-5.5 মাসের প্রেগনেন্ট। মে মাসে হয়তো ওর বাচ্চা হওয়ার ডেট আমি কালকে চেক করতে নিয়েছিলাম।
এই আর কি। তো এখন আসলে ঘরের ভিতর এইভাবে এই লাস্ট কয়েকদিন অনেক বিজি ছিলাম, ওইভাবে ভিডিও ঘরে করতে পারি নাই, করা হয়নি। দু একটা গ্রুপ বের করে করছি। তো হঠাৎ করে আজকে মনে হলো যে গরুগুলো রেস্ট নিচ্ছে দেখে নিজের কাছে খুব ভালো লাগতেছিল, যার কারণে ভিডিওটা ওপেন করলাম। এই যে বাচ্চাটা দরজার মুখে শুরু হয়ে গেছে, কামড়া কামড়ে যেতেছে। সেকেন্ডের জন্য ওরা শান্ত থাকে না। ওর দাঁত পড়ার পর থেকে ও খুব ভালো গেইন করতেছে। স্ট্যান্ডিং স্ট্রাকচার মাশাআল্লাহ খুব সুন্দর। যখনই দাঁতটা পড়লো তারপর থেকেই ওর মাশাআল্লাহ ওর এই যে পিঠটা ভালো মোটা হইতেছে দিন দিন, চুটিটাও বিল্ড আপ হচ্ছে। 6 মণ ডেলিভারি করতে পারবো আশা করি ইনশাল্লাহ। ওরে সাইজও ভালো, লম্বা, নাভি কম্বল, গলকম্বল, নাভি সব কিছুই ওর সুন্দর হচ্ছে দিন দিন। ও হচ্ছে বিগেস্ট চুটি ওর আমাদের খামারের চেয়ে বড় চুটি কোনো সারেন নাই এখন আমাদের। মাথা ব্যথা উঠে যখন দাঁড়ায় তখন আসলে বোঝা যায় চুটিটা কেমন বা কত বড়। এই যে গরুটা দাঁড়াইছে, অনেক পুরানো গরু, ওরা আসলে আমরা বিল্ড করতে পারতেছি না, ও গেইন করে না ওইভাবে। তো এটা আসলে দিন যাচ্ছে বাট হচ্ছে না ও। এই জন্য ডিসিশন নিয়েছি আমরা হয়তো রমজান ইনশাল্লাহ ওরে ছেড়ে দিব। ঈদের আগে আগে একটা সময় হয়তো ওরে বিক্রি করার একটা চিন্তা ভাবনা আছে। এমন হতে পারে নিজেরাও কোরবানি করে ফেলতে পারি, আত্মীয় স্বজনরা সবাই একটা ক্যালকুলেশন করে এটাও করার একটা চান্স আছে। দেখা যাক, লেটসি। ডিসিশন এখনো হয় নাই, বাট ওরে ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে, হোপফুলি ছেড়ে দিব। দেখেন ওর পিঠটা দেখেন মাশাআল্লাহ, খালি পেট সকালে খাইছে, ওরা রেস্ট ছিল। পেট বললেই যে পেট খালি, দেন পেট ঢুকে আছে ভিতরে ওর। পেট ভরা অবস্থায় ওরে যা লাগে মাশাআল্লাহ, লুকস। ও খুব সুন্দর, খুবই সুন্দর গরু। শুধুমাত্র বিল্ড হচ্ছে না, শুধুমাত্র অসুস্থতাটা ওরে এইটুক পর্যন্ত আনছে। এখন সে সুস্থ মাশাআল্লাহ, ও পুরোপুরি সুস্থ। খাওয়া দাওয়া ঠিক মতো আছে ওর। ইভেন আপনারা যারা আগের দু একটা ভিডিও দেখছেন তারা বুঝবেন যে ও এখন মোটামুটি শরীর টরিলও সুন্দর হয়েছে আগের। ও নাভিও সুন্দর, গলকম্বলও সুন্দর, শিংগুলো আনবিলিভেবলি বিউটিফুল। মানে এইরকম শিং আসলে খুঁজবেন পাবেন না, এইরকম টাইপের শিং ওর, মানে আনইউজুয়াল। আমি শিং দেখা গরুটার নিয়ে 1 সেকেন্ডও চিন্তা করিনি কেনার সময়। আমরা মধ্যে আমি দুইজনই শিংটা দেখার পরেই এই গরুটার মানে এটা আমরা নিব, আমরা ডিসিশন নিয়েছিলাম তখনই। খুবই সুন্দর গরু, শিংটা, মাথাটা হাসা টাইপের, একটা পাগুলো হাসা, লেজটা হাসা, মুখের যেই নাকটা হাসা, শিংগুলা মানে একদম প্রপার হাসা টাইপের একটা গরু এটা। এই আর কি। তো ঘরের ভিতরে আসলে অলরেডি ইজ এ লং ভিডিও, অনেক লম্বা হয়ে গেছে, হয়তো অ্যারাউন্ড একদম আনকাট ভিডিও যাবে এটা। একটা না আমি দেখলাম 8.5 মিনিট চলতেছে। বাচ্চাটা দেখেন সারাদিন এইখানে ওইখানে এর পিছে ওর পিছে দৌড়াদৌড়ির মধ্যে এসে আবার বসছে। তো যাই হোক, লম্বা না করি, ইনশাল্লাহ আনকাটে যাবে ভিডিওটা একটা না। ওর ইমপ্রুভমেন্ট আপনারা দেখছেন, আমি কম্পারিজন একটা ভিডিও করছিলাম মাশাআল্লাহ। এইবার যদি বের করতাম তাহলে আরও ওর চেঞ্জ বুঝতেন। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ ওরে এত সুন্দরভাবে চেঞ্জ করতেছে মাশাআল্লাহ, ভালো চেঞ্জ। ওরে আমি বের করার সাহস পাইতেছি না আসলে, এত বড় গরু, ওর না কাটা দিয়ে বের করতে আমার ভয় লাগতেছে। নাহলে ওরে বের করে দেখাইতে যদি পারতাম তাইলে হয়তো আপনাকে বুঝাইতে পারতাম যে কত বড় গরু। দেখেন হাইট, আমি ক্যামেরা নর্মালি যেমনি ধরি সবগুলা গরুর জন্য সেম স্ট্রাকচার। দেখেন এই যে এই দুইটা, এইবার দেখেন, এবার আইডিয়া পাবেন আপনারা এটা মাশাআল্লাহ কত বড় গরু। তো আর লম্বা না করি, শেষ করি ভিডিওটা এখানে। ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম।